সংসার সুখের হয় রমণীর গুণে, আর বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। কি দাদা ঠিক বললাম ভুল বললাম? ভাতারের ধন থাকলে বউ হয় লক্ষ্মী, আর ধন না থাকলে বলবো অলক্ষ্মী। সংসার সুখের হয় রমণীর গুণে, বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। পুরুষ হলো সংসার গাড়ি দুইটি চাকা, পুরুষ হলো সংসার গাড়ি দুইটি চাকা, একটা যদি পাঞ্চার হয় বাজবে 12টা। থাকবে না কেউ আপন স্বজন, থাকবে না কেউ আপন স্বজন, চাইবে না রে তোর পানে। বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বউলো কি হয় দাদা। নগদে যাত্রা গাজন, আর বাকির বেলায় এই ভজন। তবে গরিব ব্রাহ্মণ পুজো পাঠ করি, সেখানেও বাকি। তোরা লাখ টাকার প্যান্ডেল করবি, আর 500 টাকা দিতে গেলে তখন গায়ে জ্বালা ধরবে। তাই ঠিক করেছি পুজো পাঠ ছেড়ে যাব আলু স্টোরে চলে। সব কিছু রেডি, সব কিছু রেডি। মরে গেল টমের ড্যাডি। টম এসে আমার জামাটা দিল ঘেটে, আমিও দিলাম একটা বড় করে ফদ্দ কষে। 4 নাম্বার 1 সুগার ফ্রি ফদ্দের প্রথমে লিখে। এখানে শেষ নয়, আমার 3টে শাড়ি, আমার বইয়ের 3টে শাড়ি, আমার মেয়ের 3 পিস জামা আর 2টো স্যান্ডেল। আরে দেখ বাবা ফদ্দ আর কত লিখবো বল, লিখে লিখে কলমের কালি শেষ। আমি কি বলি তুই তাই শোন। বলে বলো। আরে দেখ তোর বাবা যখন ভালোবাসতো, তোর বাবা যখন পছন্দের জিনিস তোর বাবা যখন ব্যবহার করতো, সেইগুলো ব্রাহ্মণকে করতে হয় দান। তোর বাবার আত্মা যাবে স্বর্গধাম। তাতে কত যা কাজ তাই, যা যা বলেছি তাই তাই দিয়েছে এনে। ছেলে তো নয় যেন দাতা কর্ণ গো। ঠাকুর মশাই গাড়ি পুরো লোড, 407 গাড়ি পুরো লোড, একদম লোড। 2টো খাট, 2টো গরু আর 2টো কান বড় কুকুর তুলে দিতে গাড়ি পুরো লোড। তাহলে বাবা অনেক বেলা হয়ে গেছে, অনেক মাল পান নিয়ে যেতাম অনেক দূর। তাহলে এবার তাহলে আমি আসি বাবা। ঠাকুর মশাই আবার কি হলো? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মালপাট থেকে গেছে। দেখেছো দেখেছো বনিদি বংশের ছেলে গো, প্রাণ খুলে মন খুলে ব্রাহ্মণকে দান করছে। তা নিয়ে আয় তাড়াতাড়ি বাবা নিয়ে আয়। মনে হয় সোনার আংটি ভাঙতি হবে, খুঁজো জিনিস সোনার আংটি হবে। দে বাবা দে। দেখো তো ছেলে ব্রাহ্মণকে বিড়ি দান করছিস? তোর বাবা বিড়ি খেত? খুব খেতো, খুব খেতো। ভালোই হলো, আমি তো বিড়ি খাই না, বিড়ি বিক্রি করে দেবো। যাক যাক, তাহলে বাবা অনেক বেলা হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। ঠাকুর মশাই আমার বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মালপাড় আছে? দেখে শেখো, দেখে শেখো। বনিতি বংশের ছেলে বুঝেছো, জাতা বংশের ছেলে নয়। তাড়াতাড়ি নিয়ে আয়। ঠাকুর মশাই এই আমার বাবার স্মৃতিচিহ্ন। ব্রাহ্মণকে উড়ান দান করছিস? তোর বাবা উড়ান খেত? খুব খেতো, খুব খেতো। তোরা এত বড় লোক, তোর বাবা উড়ান টানতো? যাকে যাক ভালোই হয়েছে, সন্ধ্যেবেলা ঘুমবার আগে খাবার আগে 2 প্যাক ছেঁটে দেবো, দিয়া নিদ্রায় পড়বো। তাহলে বাবা এবার তাহলে আমি আসি। ঠাকুর মশাই আমার বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। আছে মানে আরো আছে? আছে। দেখেছো দেখেছো কি ব্যাপারটা, শুধু দেখে নাও, দেখি শেখো শেখো। বনিতি বংশের ছেলে প্রাণ খুলে মন খুলে দান করছে। তুমি নেবে তো? অবশ্যই নেবো। আর বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? না আমি বলছি বিশ্বাস হচ্ছে না? না। এই দে পকেটে গীতা আছে, আমি ব্রাহ্মণ ছেলে বলছি, পকেটে গীতা ছুঁয়ে বলছি, তুই যা যা দিবি আমি তাই তাই নেবো। আমার ঠাকুর মশাই আহা ভক্তি দেখো গো, ভক্তি দেখো, যেন দাতা কর্ণ। আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য। বেলা হয়ে গেছে, দে বাবা দে। ঠাকুর মশাই এই আমার বাবার স্মৃতিচিহ্ন। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দাদা ব্রাহ্মণকে গরু দান করে, বস্ত্র দান করে, নিজের মাকে দান করছিস? ঠাকুর মশাই এ তো 1 নম্বর ড্যাশের বাচ্চা। বড় পাপে পড়ে যাবে যে। কেন? কারণ তুমি গীতা শুয়ে শপথ করেছো। ফেসে গেছি, ফেসে গেছি। আমি কি বলিস বাবা, এটা তোর গর্ভধারিণী মা, বৃদ্ধা হয়েছে, এ দেখভাল করতে হয়, তাতে তোর পুণ্য হবে বাবা।
দেখো ঠাকুর মশাই, আমার বাবার স্মৃতিচিহ্ন সব এক এক করে দিয়ে দিলাম, আর এটা বা কেন থাকে? আমার এর কি করে আমি বোঝাবো? কানে কামড়ে বোঝাবো না কি করে বোঝাবো বুঝতে পারছি না। এটা তোর গর্ভধারিণী মা রে বাবা। ঠাকুর মশাই, আমার এখন কাজ আছে, আমি আসি। এ বাবা, মানিয়ে দে বাবা, এ বাবা। এ বাবা, ছেলে তো দিয়ে চলে গেল, তুই কোথায় চলে যাচ্ছিস বাবা? তুই আমাকে নিয়ে চলে বাবা। বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে? তাহলে মনে হয় মোমো খেয়ে হেগে ফেলেছি রে বাবা। মোমোটায় মাংস বেশি ছিল, ওই জন্য পেটে গ্যাস হয়েছে, তো ওই জন্য হয়েছে বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছে রে বাবা। আচ্ছা, তুই আচ্ছা। রাগ করিস না রে বাবা, এই সামনে পুকুর আছে না, নেগে ভালো করে ধুয়ে দিবি গরম জল করে রে বাবা। ধুয়ে আনবো, শীত তোমার পড়েছে। কেচে আনবো। বাবা তুই অযথা রাগ করিস না রে বাবা, এই বৃদ্ধা বয়সে হাঁটতে চলতে পারি না, বিছানায় শুয়ে থাকি রে বাবা। আচ্ছা। খুব ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় রে ভালো বাবা। মন্দ খেতে ইচ্ছা হয়। এরকম বড় কাতলা মাছের মুড়ো বাজার থেকে এনে একটু দিবি রে বাবা, দই কাতলা করে খেয়ে শান্তি পাবো। মাছের মাথা খাবে, মাছের মাথা তোমার খেতে হবে না, তুমি আমরা ধর চিবি 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 খাও। তুই রাগ করিস না রে বাবা, এই বৃদ্ধা বয়স হয়ে গেছে তো কি হয়েছে, বিছানায় শুয়ে থাকি, হাঁটতে চলতে তো পারি না ভালো, ভালো, ভালো। ঠিক মতন। এরকম মোটা লম্বা মতন পুঁই শাক আর খেসারির ডাল দিবি রে বাবা, খেয়ে শান্তি পাবো রে। ডালে পয়সা গিয়ে খাবে আর বিজি নাই ঝাড়বে। হে মা কালী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? এই বুড়ির নিয়ে বাড়ি যা যাবে না, তুমি বাড়ি ঢুকি আমার ঝাঁটিয়ে বিদায় করে ব্রাহ্মণী, আর বুড়ির মনে হয় বিষ খাইয়ে মেরে দেবে। এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না, নয় ঘর ভাড়া করে রেখে আসতে হবে, নয় বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, আর যা মালপাট পেয়েছে বুড়ির সঙ্গে দিয়ে আসতে হবে। হে মা কালী, এই বুড়ি জ্বালায় আমি এখন জ্বলি। দিদি গো, আমাদের যন্তর আজকে দুদিনের নাম করে চলে গেছে 10-12 দিন। কার নাকি ছাদ্য করবি, তা তুই ছাদ্য করবি, পিন্ডি করবি, কি করবি করবে যা। বাড়িতে একটা বাচ্চা মেয়ে, আমি একটা মেয়ে ছেলে, কোনো খোঁজ খবর নেই, কি খাচ্ছি কি করতেছি কোনো খোঁজ খবর নেই। দিদিকে জন্মে তো ফোন করবে না, আর তুমি একবার ফোন করে দেখো না, বলে সুইচ অফ, নালে ব্যস্ত আছে। আসুক আজকে বাড়িতে, ও কত বড় বামনের বেটা বামন, আর আমি কত বড় বামনির পেটে বামনি, আমি দেখে তবে ছাড়বো। হ্যালো হ্যালো, এ কে বলতেছেন? আমি সেই প্রচার ছেলে হেবলো। এ কাছি ভালো আছি, খুব ভালো আছি। তোমার একটা খবর শোনাবো। আরে বাবু তো বাড়িতে নেই। বাবু বাড়িতে নেই, বাবু একটা মেয়ে, হ্যাঁ, ও দেখার মতন মেয়ে, কি বলতিস তুই? ঠাকুর মারলি রক্ত পড়বি, হ্যালো, সেই মেয়ে নিয়ে ঘুরছে। কোথায়? আমি জিজ্ঞাসা করছি তুমি এখানে কি করবে বলে ঘুরছো? বলে আমি এখানে ঘর ভাড়া করে থাকবো। এ ভাই তুই ঠিক দেখেছিস, আমাদের কালো ধুমসটা একটা মেয়ে না ঘুরতে যে ঘর ভাড়া করবে বলে। হ্যাঁ, তোমার ওই হাতির আমি চিনি, ওই হাতি ঘুরছে, রেখে দিল। এখানে কথা বলতে রেখে দে। আচ্ছা এবার চিন্তা করো দেখি, বলতে পারো আমি তো একটা বাড়ি ঘরে আছি, তুই আর একটা কি করে ঘর ভাড়া করে আছিস? দিদিকে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার মা গো, আরে কোথায় যাবো বলতে আমার মা গো। ও দিদিরা বিশ্বাস করবে না, আমার মা কত ভালো ভালো সম্বন্ধ ছিল জানো, সব ভালো ভালো ইনকাম করে, ভালো ভালো কাজ করে, আমি তাদের বিয়ে করে নিত। ওই কালো ধুমসের ভালোবাসা বিয়ে করেছিলাম, আর সে আমার জীবনটা শেষ করে দিল আমার মা গো। কি করে দেখি কদিন ভর দেখছি দিদি কাছে দুটো একটা ভালো মন্দ কথা বলে সংসারের কথা তো মানে বলছিনি, যাচ্ছি কাছে ফুলে গুমস হয়ে আছে। আসুক আজকে বাড়িতে, ওর একদিনকে আমার 7 দিন আমি এই কেতাবে ছাড়বো। কাঁদে না মানতে শোনা, কাঁদে না মুন্না 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 মুন্না। দাদা 4 দিন দেখিনি, মানে 4 বছর দেখিনি, কি যে কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না গো। এই যে পেন না, বলো তুমি একটু সোজা হয়ে দাঁড়াবে, আমি একটা পেন নাম করি। কেন গো? কেন ভালো লেগেছে। আয়ুষ্মান বাবু। তো স্বামী হ্যাঁ, কতদিন কাজ করে চলে এসছো, মালপাট গুলো কোথায়? মালপাট প্রচুর পেয়েছিলাম গো, প্রচুর মালপাট পেয়েছিলাম। হবে তো। সব তো বিক্রি করে দিয়েছে গো। এ বাবা তুমি বললে খুব বড় লোক, অনেক মালপাট হবে। বিশাল মাল। হ্যাঁ, তো সে মালগুলো কোথায়? হ্যাঁ, সব বিক্রি করে সব বিক্রি করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই অনেক টাকা পয়সা হয়েছে। তা টাকা পয়সা গুলো কই শুনি। টাকা হ্যাঁ, টাকা ট্রেনে করে আসছিলাম, আচ্ছা। পকেট মার হয়ে গেছে গো। এই বুক চাপড়া, আজ রাইটি ফাইল আমার জায়গা খুঁজে পাইনি। আমার নাম রঞ্জন, আমার সঙ্গে ফাইল নামা করো। এই কি ভেবেছিস কি? তুই কি ভেবেছিস কি? কি তুই পারিস আমি পারি না? তুমি থেকে তুই তুই করতে আমি করতে পারি না? তো উন্নত হয়েছে গো। এই আমার কি শেষ হয়ে গেছে, গোটা করে দেখো বল। কি 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 মানে কি? দাদা, স্ত্রী
স্ত্রী আর স্ত্রী যেন যমজ বোন। হ্যাঁ। স্ত্রী তো জামা সোজা করে আর স্ত্রী হচ্ছে ভাতারদের জব্দ করে। আর তুমি বলতে পারো এই পৃথিবীতে অসুখী বাবা কে? কেন মুখ পড়া হনুমান তুই? তোমার বোঝার ভুল হচ্ছে। হ্যাঁ। এই পৃথিবীতে অসুখী বাবা হলো কাক। কাক হচ্ছে কাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারে না গো। কাকা 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 বলে ডাকে গো। এই হুমো, একদিন তোর ভালোবেসে সংসারটা করেছিলাম বলে সংসার চর্চা চর্চা করে উন্নতি হয়েছে। ঠিক আছে। আর আমি যদি একটা বেগরামা খেলি তোর এই সংসার একটা নাতি মেরে আমি চলে যাবো পারি। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই? কি? জীবনটা শেষ করে দিয়ে লাগেছিস? বাচ্চা খাচ্ছে। বাচ্চা খাচ্ছে। থাক তুই তোর মেয়ে আর সতীনের নে ঘর ভাড়া করে যা, ঘর ভাড়া করে থাক। আমার নাম রঞ্জনা, আমি তোর সংসার আর করলাম না। হাত জুড়ো করেছি। দিদি গো জীবনটা পুরো শেষ করে দিল। আমি থাকতে তুই একটা ধরলে কি করে? আমি আর কোথায় যাবো? আমার মা গো, ভুল হচ্ছে গো। আন্দোলন যেও না। বাবা, আমি তোমার কাছে যাবো। আন্দোলন যেও না। এই বলাও তো তুই সতীনের নে ভালো থাক। তুই খাই হবি রে, তুই শেষ হয়ে যাবি। আমি তো চলে গেল। আমার কোথায় যাবো? আর মা গো। প্লিজ রঞ্জনা ফিরে এসো, যেও না প্লিজ। দাদা, পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি। পুরুষ হলো চাহিদা মেশিন। চাহিদা মেটাতে পারলে বেশ, আর না পারলে শেষ। 8 বছরে ভালোবাসা আর সেকেন্ডে শেষ। লোভে পাপ আর পাপে মৃত্যু, এ সংসার হলো শেষ। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি। তবু ওরে তোর মতো হায় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। মনেতে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না, কত আশা বুকে করে লুকোচুরি খেলা। জীবন মানে শুধু চলা, মনে মনে কথা বলা। তার মনেতে কত স্বপ্ন থাকে কেউ বোঝে না, কত আশা বুকে করে লুকোচুরি খেলা। জীবন মানে শুধু চলা, মনে মনে কথা বলা। জীবন মানে শুধু চলা। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। এখানে এসে ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দেবো আর বাড়ি চলে যাব। স্যার, আমি এসেছিলাম কিসের জন্য? আর ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য? Yes. ও মাই বিউটি, ও সুইটি, তুমি করবে ডিউটি। Yes, স্যার। ওখানে ম্যাডাম বসে আছে, ম্যাডামের কাছে চলে যান। ওকে স্যার। ম্যাডাম, আমি এসেছিলাম, এই আমার ডকুমেন্টস। আরে আরে ডকুমেন্ট থাকবে না, তুমি সত্যি কথা বলো, তোমার বয়সটা কত? বয়স হবে 18। ওমা, একদম বাচ্চা মেয়ে তো। একটা কাজ করো, তুমি পাশে ঘরে চলে যাও, আমাদের ওখানে লোকজন আছে, তোমার কি করতে হবে সব বুঝিয়ে দেবো ওরা। আরে টেনশন নেওয়ার দরকার নেই, তুমি জেনে রাখো আজ থেকে তোমার চাকরি পাক্কা। ওকে ম্যাডাম, এখন তাহলে আসছি। আহ, সকালবেলা কার মুখ থেকে থেকে উঠলাম, কাছে পেলে একটু টাবাস করে চুমু খেতাম। এই মিস্টার ফাটাকেষ্ট, আজকে না ছিপ না ফেলতে ফেলতে বড় বড় চারা মাছ চলে এসেছি। Yes. একটা কাজ করে এই খুশির দিনে একটু পার্টি হয়ে যায়। পার্টি পার্টি হয়ে যাক ম্যাডাম, শুধু enjoy। बाहों में बोतल भी दारू,
मेरा नशा एक बार जिसने थोड़ी सी पी बेहोश वो हो गया एक बार जिसने थोड़ी सी पी बेहोश वो हो गया बाहों में बोतल बोतल में दारू दारू में मेरा नशा एक बार जिसने थोड़ी सी पी बेहोश वो हो गया एक बार जिसने थोड़ी सी पी बेहोश वो हो गया झूम 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 দাদা মানে এই সকালে বাড়িয়েছে চাকরি ইন্টারভিউতে বারাইপুর জ্বলবে মন্ডল প্রোডাকশনের অফিসে এত রাত হয়ে গেল মেয়েটা বাড়ি ফিরল না তাই মেয়ের খুঁজে যেতে মন্ডল প্রোডাকশনের অফিসে এই তো স্যার আর ম্যাডাম দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে যাক মেয়েটা এসেছিল কিনা স্যার শুনছেন এই কি বলছিস? স্যার সোনালা বাচ্চার মেয়ে শুনুন অফিসে আপনি কি দেখেছেন স্যার এই কাজ করবি? হ্যাঁ স্যার যদি কাজ দেন তো খুব ভালো হয় করবি লোক টাকা এনেছিস? টাকা আমি কাজ করব আমি টাকা দেবো Yes. ইয়ে কি রকম কাজ স্যার বুঝতে পারিনি? না। ওখানে ম্যাডাম আছে, ম্যাডামের কাছে বুঝে নে। চল। ম্যাডাম শুনছেন সকালে মেয়ে শুনুন অফিসে আপনি কি দেখেছেন আরে 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 এখানে মেয়ে নয় এখানে মাসি পাওয়া যায় মাসি কোথায় ঢুকেছি এই আমাকে লাগবে নাকি বাবা। 3000 টাকা লাগবে টাকা এনেছিস কই টাকা দে দেখি মুখে মেখে রং ছেঁচেছে যে ঢং, আগের থেকে লাগছে যে রং। মুখে মেখে রং ছেঁচেছে যে ঢং, আগের থেকে লাগছে যে রং। ছিল তুলসী হলো বিছুটি, ছিল তুলসী হলো বিছুটি, জানি না কি কোন কারণে, জানি না কি কোন কারণে আরে চল পাগলা দেহটাকে দিচ্ছে সে, দেহটাকে দিচ্ছে সে, যে পারিস সে লুটে নে, যে পারিস সে লুটে নে। বাঁচা মেয়ের গলা মেয়ের গলা আমার মেয়ের শুনতে বোঝাচ্ছে আমার মেয়েকে বাঁচাতেই হবে, আমার মেয়েকে বাঁচাতেই হবে। আমার মেয়ে কোথাও আমি বুঝতে পারছি না। বাবা বাবা মাকে বাঁচাও আরে তোর ভয় নেই আমি তো আছি। বাবা এই লোকটা আমার ঘর আটকে রেখেছিল আর এই মেয়েটা আমাকে বিক্রি করে দিচ্ছিল চমৎকার। সাপ তার বিষ দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাংড়া বিষ তার বিষ লেজে রাখে, একমাত্র বলে মানুষ তার বিষ তার অন্তরে রাখে। কলিযুগে উদ্ধারিতে নিমাই পণ্ডিত বলেছেন হরিনাম, আর এরা দেহটাকে দিচ্ছে বিলিয়ে খেকে কুত্তার সমান। এই চোরের বাচ্চা এখান থেকে যাবি না তো চলিয়ে যা। এই বাংলা গাজি ছেড়ে দিয়ে ইংলিশ ধরেছে, আর মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে। পাগলা এ জমি চষে যায় হাতে নিয়ে রয়ে মেশিন হাই পাওয়া সাবধান হুঁশিয়া। বাংলা গাজি ছেড়ে দিয়ে ইংলিশ ধরেছে, মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে। এ জমি চষে যায় হাতে নিয়ে রয়ে মেশিন হাই পাওয়া সাবধান হুঁশিয়া। এ জমি চষে যায় হাতে নিয়ে। দাদা নদীর ধারে বাড়ি আর ব্রেক কাটা গাড়ি আর ছেড়ে যায় নারী। বিশ্বাস করো না টাকার জন্য যেতে হয় সেটা এরা খুলতে পারে শাড়ি। মটকা গরম করিস না হবি ভোগাম্মা আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা। রং ভরা জীবনে জং ধরে শেষ, একদিকে শুরু আর অন্যদিকে শেষ। থাকলে টাকা বলবে বাবু করবো এনজয়। আর এনজয় করে হলো ফাঁসি মল্ল ধনঞ্জয়। এই ধনঞ্জয় আমার ভাইপো ছিল বে, ভাইপো। দাদা পোকার ধোকা তোর জিনিস কিন্তু আলাদা, গুণ কিন্তু একই। পোকা হচ্ছে ফসল ধ্বংস করে আর ধোকা হচ্ছে মানুষের জীবন নষ্ট করে। মটকা গরম করিস না হবি ভোগাম্মা আর 12 ছেলের মালিক খেয়ে ফুলেছে শিউলির মা। থাকলে টাকা বলবে বাবু করবো এনজয়। হাত পেতে বসে থাকে শিকারের আশায়, হাত পেতে বসে থাকে শিকার
এজন্য চষে যায় হাতে নিয়ে রয়েকটা এমএসিন হাই পাওয়ার সাবধান হুঁশিয়ার এজন্য চষে যায় হাতে নিয়ে দাদা পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো হলে বউ এর ওজনে বাড়ে ভালোবাসা বিক্রি করি টাকার বিনিময়। আর স্যানি লিওনকে হার মানাবে এখন এর সময় আজব দুনিয়া 2 টাকার চকলেট তার পর্দা থাকে সহজে ছেঁড়া যায় না এ দরজা খুলে রাখে কখন কাস্টমারে ঢোকে 4 টাকা চড়াই পাখি বাংলা এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মল্ল শালা এই নদীতে ডুবে এই আমি আমার বাবার বলেছিলাম যে বাবা তুমি নদীতে লেবো না, লাভলো আর বিপদে পড়ে গেল। দাদা নিমপাতা তৃণমূল কেন নিমপাতা কোনো দিন মিষ্টি হয় না আবার তো ভালোবাসো না কেন পর কোনো দিন আপন হয় না ভালোবাসা বিক্রি করি টাকার বিনিময়। আর স্যানি লিওনকে হার মানাবে এখন এর সময় 4 টাকা চড়াই পাখি বাংলা এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মল্ল শালা এই নদীতে ডুবে কবির বলে এই সমাজে বিশ্বাস করি কার, কবির বলে এই সমাজে বিশ্বাস করি কার। এজন্য চষে যায় তুমি রয়েকটা এমএসিন হাই পাওয়ার সাবধান হুঁশিয়ার এজন্য চষে যায় আচ্ছা নিয়ে দাদা বাঁশের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই আর পতির থেকে উপপতি বড় যাকে আমরা পরকিয়া কই এলামটা বড়ই অদ্ভুত কোবালে টিপ চোখে লাগালে কাজল আর চরিত্রে লাগলে সেটা হয় কলঙ্ক 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 আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছে ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও। আনাই যাবো কমপ্লেন করবো এই শালা এই কাউকে ছাড়বো না এখানটায় ঢোকাটা সহজ কিন্তু বেরোটা সহজ নয় শালা অনেক জ্ঞান দিতে দেখ বহুত শিখছিস মিস্টার বাবাকৃষ্ণ আরেকটা কথা ওই মেয়েটা যদি থানায় গিয়ে আমাদের নামে অভিযোগ করে আমরা যদি ফেলতে যাবোই আর আমাদের ব্যবসাটা পুরো সর্বনাশ হয়ে যাবে। তাই ওই মেয়েটাকে ঘরে তালাবন্দি করে রেখে দাও আর পুরো বাসটাকে ওপরে পাঠিয়ে দাও বাবা। এই শালি এই তুই এই ফারাক জন্য থানায় কমপ্লেন করবি না পারবি না তুমি নারী নও নারী নও তুমি নারী জাতির কলঙ্ক এই যে তুমি আমার নাম জানলে কি করি সত্যি কথা বলো তুমি কে? আমি আমি সেই গ্রামের গরিব ব্রাহ্মণ তোমার ভজন তাহলে ওই যে মেয়েটা ওই মেয়েটা কি বলো ওই মেয়েটা কে? আমাদের একমাত্র মেয়ে আমাদের মনের মন শিউলি 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 বাবা শিউলি কি কই? না তুমি স্পর্শ করবে না তুমি মানা তুমি মা নামে ডাইনি তুমি মা নামে বিশ্বাসিনী তুমি মা নামে রাগ করছি চুপ করো তুমি চুপ করো বিশ্বাস করো আমি কিছু দেখতে পাই না গো আমি যে অন্ধ হয়ে গেছি। তোমার সঙ্গে ঝগড়া করে চলে আসার পরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম বাবা আমাকে তাড়িয়ে দিয়ে আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে আমাকে রাস্তার পাশে ফেলে দেয় তখন যে আমি দুটোকে কিছু দেখতে পাই না গো আমি যে অন্ধ হয়ে গেছি। আর ওই ফাটাকৃষ্ণ ও এখানে এসে আমাকে ব্যবসা কাজে লাগিয়েছে বিশেষ করে আমি কিছু বুঝতে পারিনি আমি যে অন্ধ হয়ে গেছি। রঞ্জনা তুমি নাটক করো না প্লিজ তুমি নাটক করো না ওগো বাবা মারি মাই স্নেহ ভালোবাসা কখনো পাইনি। আমি তো আছি আজকে যে করলাম বাবা সব কিছু পেয়েও আমি হারিয়ে ফেললাম। বাবা আমি যাওয়ার সময় আমাকে ছেড়ে দেয় বাবা আমাকে তো চোখে মাকে দান করে দেবে আমাকে যখন দেখতে ইচ্ছে হবে না বাবা আমার মায়ের থেকে তুমি আমাকে দেখতে পাবে তোমার শোনার সংশয় না বাবা আমার থাকা হবে না বাবা না আমি আমার মাকে তোর কি করবো না কেন হয় মধুমাছে বৈশাখী ঝড় আসে পদুতে
বুকের আলো কেন নেবে ভাঙা গাল ছেড়া পাল নীলার মতো কাল জীবনের তরু পানি দেবে যত সুরি যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না পুরাতে গায় দিন কেন চলে যায় বেলা না পুরাতে গায় দিন কেন চলে যায় এ আধার কোথা হতে এলো? গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে খোলা